নমস্কার। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের বাংলা বিভাগ আয়োজিত আমন্ত্রিত বক্তৃতামালায় সকলকে স্বাগত। এখন বড় দুঃসময়, এক কঠিন অনিশ্চিত পরিস্থিতি। আমরা প্রত্যেকে এক ভয়, আশঙ্কা, আতঙ্ক, অনিশ্চয়তার মধ্য দিয়ে অহরহ সময় অতিবাহিত করছি। কিন্তু কতদিন? কবির মতোই মনে প্রশ্ন জাগে, জীবন তবুও নিরালোক হয়ে রবে কতদিন? কতদিন হতে পারে? আমরা সুনিশ্চিত নই, আমরা জানি না। তবে এটুকু আশা করতে পারি, আমরা আশা রাখি অবশ্যই এই দুঃসময় কেটে যাবে, যেতে তো হবেই। আমরা সবাই এক অমৃত যোগের অপেক্ষায়, আর সেই অপেক্ষার মাঝে আমাদের নিরন্তর প্রচেষ্টা ভালো থাকার, ভালো রাখার প্রচেষ্টা, ছাত্রছাত্রীদের সঙ্গে যথাসম্ভব যোগাযোগ রাখার, শ্রেণীকক্ষে মুখোমুখি বসে পাঠদান তো এখন সম্ভব নয়। তাই তাদের কথা ভেবেই আমাদের এই আমন্ত্রিত বক্তৃতামালার আয়োজন। আজ যার চতুর্থ পর্ব, বক্তা ডক্টর দেবাশিস মল্লিক। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সিঙ্গুর কলেজের বাংলা বিভাগের পূর্বতন বিভাগীয় প্রধান, অনেকেরই অতি পরিচিত, পূর্ব পরিচিত, আপনজন। বর্তমানে কোচবিহার এভিএনশিল কলেজের স্নাতকোত্তর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। তার গবেষণার বিষয় সতীনাথের ভারতবর্ষ। এসব তো তার কেজো পরিচয়। এই কেজো পরিচয়ের বাইরে তার একটি বড় পরিচয় আছে, তিনি কবি। অধ্যাপক হওয়ার অনেক আগে থেকেই কবি হিসেবে তার পরিচিতি। এখনো পর্যন্ত 3টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। 1996-এ প্রথম প্রকাশিত হয় নক্ষত্র খামারের গল্প। তারপর পাখির সামান্য আকাশ। আর সম্প্রতি 2019-এর কলকাতা বইমেলা থেকে প্রকাশিত হয়েছে ভাঙা এসরাজ ও ভাসমান শিমুল বীজেরা। আজ তার বক্তব্য বিষয় ছিন্ন সময়, খণ্ডিত স্বদেশ ও রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতা। প্রবল জটিলতার মধ্য দিয়ে যখন আমরা দিন যাপন করি, যখন উপদ্রুত সময়, যখন চারিদিকে একটা ভয়ের আবহ, তখন কবিতাই তো পারে সেই বিষণ্ণতার বেড়াজাল ভেঙে দিতে। কবিতাই তো পারে এক অনির্বচনীয়তার প্রতিধ্বনি শোনাতে। কবিতাই তো পারে ভেতরের শক্তিকে খুঁজে বার করে এনে বিশ্বময় তার ব্যাপ্তি দিতে। কবিতাই তো পারে বোধের জাগরণ ঘটাতে। বিপন্নতার মধ্যে যখন আমাদের মনের নানা প্রবাহ বিভিন্ন দিকে অস্থির হয়ে ছুটে বেড়ায়, তখন সেই প্রবাহকে এক অনির্দেশ্য আলোকময়তার মধ্য দিয়ে সন্ধানের দিকে নিয়ে যেতে পারে কবিতাই তো। আর সেই কবিতার আলোচনায় যখন কবি ও অধ্যাপকের মেলবন্ধন ঘটে,
তখন তা যে এক অন্য মাত্রা পাবে তা তো বলাই বাহুল্য। আসুন আমরা শুনে নিই ছিন্ন সময়, খণ্ডিত স্বদেশ ও রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতা। বক্তা ডক্টর দেবাশিস মল্লিক। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের বাংলা বিভাগ এবং কলেজ কর্তৃপক্ষের আমন্ত্রণে আজকে আমি বাংলা আধুনিক কবিতা, আরও বিশেষ করে বললে রবীন্দ্র দত্তর বাংলা কবিতা নিয়ে কিছু কথা বলতে এসেছি। এখন আধুনিক বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের গুরুত্বটা কতখানি সেটা বোঝাতে গেলে একটা আমার মনে হয় সবসময় যে বাংলা মধ্যযুগের বাংলা সাহিত্য সম্পর্কে আমরা যখন কথা বলি তখন মধ্যযুগের আমরা দেখি যে একজন মানুষ তিনি মধ্যযুগের সাহিত্যের উপরে যেন সমস্তটা জুড়ে রয়েছেন। তিনি হলেন শ্রীচৈতন্যদেব। মধ্যযুগের সমগ্র সাহিত্য যেন এই মানুষটিকে ঘিরে আবর্তিত হচ্ছে। সেই রকমই প্রায় বাংলা আধুনিক সাহিত্যে রবীন্দ্রনাথের স্থান। রবীন্দ্রনাথ সাহিত্যের বহু বিচিত্র শাখায় যেমন তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন, সেই রকম তার যে দীর্ঘ সৃষ্টিশীল জীবন, সেই দীর্ঘ জীবনের যে অবকাশে বাংলা সাহিত্য বিশ্বের যে কোনো ভাষার সাহিত্যের সমগোত্রীয় হতে পেরেছে। এটা শুধু নোবেল পুরস্কার প্রাপ্তির মাধ্যমে যে স্বীকৃতি, সেই স্বীকৃতির কারণে বলছি না। এটা একেবারে ব্যাখ্যা করে বলা যায় যে রবীন্দ্রনাথের যখন থেকে সাহিত্য চর্চা শুরু, আর যখন অন্তত 60 বছর, অনধিক 60 কেন 70 বছরের কাছাকাছি সময় ধরে তার যে সারস্বত সাধনা, সেই সাধনার পরিণতি পর্বে এসে আমরা দেখতে পাই বিশেষত ইংরাজি সাহিত্যের ক্ষেত্রে কীভাবে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে সেই স্তরে উন্নীত করতে পারছেন। এহেন রবীন্দ্রনাথের পরবর্তী যে বাংলা কবিতা, যাকে আমরা রবীন্দ্র দত্তর বাংলা কবিতা বলতে পারি বা রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতা বলতে পারি। এখন রবীন্দ্র পরবর্তী কবিতা বললে একটা ধারণা হতে পারে যে রবীন্দ্রনাথের পরে, অর্থাৎ রবীন্দ্রনাথের জীবদ্দশার পরে, অর্থাৎ 1941 সালে রবীন্দ্রনাথের প্রয়াণ ঘটে, তারপরে বাংলা কবিতা। এমনটা যদি আমরা ভাবি তাহলে গোড়াতে ভুল হয়ে যাবে। কারণ রবীন্দ্র পরবর্তী যে বাংলা কবিতা, সেটা কিন্তু সূচনা হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ যখন তার একেবারেই সৃষ্টিশীল রয়েছেন, তিনি পূর্ণ মাত্রায় বিরাজ করছেন বাংলা সাহিত্যের অঙ্গনে, তখন থেকেই একটা শুরু হয়ে যায়। আমরা জানি যে কোনো সময় যখন স্থিতাবস্থা বিরাজ করে তখন তার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া দেখা দেয়, এই স্থিতাবস্থার বিরুদ্ধে, এবং তখন সেই প্রতিক্রিয়ায় নতুন কিছুর আগমন ঘটে। 1913 সালে যখন রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তি ঘটল, তার পরবর্তীতে যে কবিরা কবিতা লিখতে এলেন তারা ভাবলেন যে রবীন্দ্রনাথের অনুকরণেই তাদের মোক্ষপ্রাপ্তি ঘটবে। এই ভাবনার পেছনে যে ভুল ছিল, সেই ভুল
থেকে শিক্ষা নিলেন পরবর্তীকালে যারা এলেন। কারণ এই যারা রবীন্দ্রনাথের অনুসরণ করে রবীন্দ্রনাথের ভাব এবং ভাষা প্রকরণকেই নিজেদের একেবারে অভীষ্ট বলে মনে করে রেখেছিলেন, তারা আজকের যুগে একেবারেই আমরা দেখি স্কুল পাঠ্য বইতে সীমাবদ্ধ থেকে গেছেন। আর এদের আমরা বাংলা কবিতার ইতিহাসে, বাংলা সাহিত্যের ইতিহাসে আত্মাহুতি দেওয়া এই কবিকুলকে এক কথায় রবীন্দ্র অনুসারী কবি সমাজ বা রবীন্দ্র অনুকরণকারী কবিরা এরকম আমরা বলে থাকি। তো যে কারণেই হোক, তাদের যে ভুল, সেই ভুল থেকে শিক্ষা নিলেন পরবর্তীকালে যারা বাংলা কবিতার জগতে এলেন। রবীন্দ্রনাথের সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের থেকে সবচেয়ে আলাদা রকম, সবচেয়ে মৌলিক ভঙ্গিমায় কবিতা লেখার গৌরব প্রথম যিনি যার এসেছিল তিনি অবশ্যই কাজী নজরুল ইসলাম। এখন নজরুল ইসলামের যে এই রবীন্দ্রনাথের থেকে আলাদা হতে পারা, তার কিছু সুবিধা তার জীবনের মধ্যে ছিল। জন্মসূত্রে তিনি কিছু লাভ করেছিলেন। এখন নজরুল ইসলাম তিনি যেমন কবিতা যখন লিখতে আসেন, তখন ততদিনে আমাদের যে ভারতীয় ঐতিহ্য, যে হিন্দু সংস্কৃতি, সেটা তিনি ভেতরে আত্মস্থ করতে পেরেছিলেন। আর জন্মসূত্রে যে ইসলামী সংস্কৃতি তিনি উত্তরাধিকার লাভ করেছিলেন, সেটা তো তার ছিলই। আর যেটা আমার মনে হয় যে নজরুল যেহেতু প্রথাগত শিক্ষায় বেশি দূর অগ্রসর হননি, তার পড়াশোনায় তিনি ছিলেন স্বশিক্ষিত বলতে পারি আমরা। আর তিনি তার শিক্ষা বেশিরভাগটাই হচ্ছে প্রকৃতির কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করছেন তিনি। এই যে প্রকৃতির থেকে শিক্ষা নিতে পারা, এটা তার পক্ষে সম্ভব হয়েছিল, কারণ অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন তিনি। তারপরে কিছুটা খামখেয়ালিপনা ছিল। এর ফলে জীবনের বহু বিচিত্র জীবিকার মধ্যে দিয়ে তিনি গেছেন। সেই জীবিকার মধ্যে আমরা দেখি লেটোর দলে গান লিখছেন, তিনি যাত্রা দলে ঢুকছেন, সেখানে তিনি অভিনয় করছেন, তিনি রুটির কারখানাতে চাকরি নিচ্ছেন, কখনো আবার গৃহ পরিচারকের চাকরি নিচ্ছেন। এরকম জীবনের বহু বিচিত্র অভিজ্ঞতা নজরুলের ব্যক্তি মানুষকে গড়ে তুলতে সাহায্য করেছিল। নজরুল যখন তার স্কুল শিক্ষার চূড়ান্ত পর্বে এসে পৌঁছেছেন, এমন সময় প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে এবং নজরুল তখন লেখাপড়া ছেড়ে দিয়ে সামরিক বাহিনীতে যোগদান করলেন। এই যে সামরিক বাহিনীতে যোগদান করা, এটাও কিন্তু তার পরবর্তীকালের যে সৃষ্টিশীল জীবন, সেখানে অনেকখানি সাহায্য করেছিল। কারণ এই বেঙ্গল রেজিমেন্টের যে অংশে তিনি ছিলেন, তাদের যেতে হয়েছিল একেবারে যুদ্ধ চলাকালীন, তুরস্ক অবধি তাদের যেতে হয়েছিল। এই যে তুরস্কে তিনি পৌঁছে যেতে পেরেছিলেন, এ সময়ে তার অন্তত দুটো জায়গায় তার একটা বিরাট লাভ হয় বলে মনে হয়। একটা হলো যে তিনি এই সময় ইরানের ফার্সি যে গজল গান, সেই গজল গানের সঙ্গে তিনি পারস্য দেশের গজল গানের সঙ্গে তিনি যুক্ত হন, পরিচিত হন। তার ফলে তিনি যখন পরবর্তীকালে
বিশ্বযুদ্ধের পরে কলকাতায় এসে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। তার পরবর্তীকালে তিনি প্রচুর গান রচনা শুরু করেন। সেই সময় ওই তার আগের শোনা যে পারস্যের গজল, সেই গজলকে তিনি বাংলায় নিয়ে এলেন। নজরুল গীতির সুরের যে মাদকতা, সেই মাদকতার অনেকাংশে এই গজলের যে বঙ্গীকরণ তিনি করতে পেরেছিলেন সেটা দায়ী। আমরা দেখি আরও একটা জায়গা যেখানে তিনি তুরস্কে থাকাকালীন তিনি জানতে পারছেন যে রুশ বিপ্লবের কথা। এই বলশেভিক বিপ্লবের খবরাখবর সে সময় ব্রিটিশ ভারতে আসা সম্ভব ছিল না। ব্রিটিশ ভারতে অনেক খবর সেন্সর করে আসতো, তার ফলে সাধারণ মানুষের কাছে এটা সহজে জানা যেত না। নজরুল কিন্তু এগুলো জানতে পেরেছিলেন ভারতবর্ষের বাইরে থাকার কারণে, এবং এই খবরে তিনি ভীষণ রকম আলোড়িত হয়েছিলেন। নজরুল আবেগপ্রবণ মানুষ ছিলেন, আর আমাদের মনে হয় যে তিনি ভীষণ রকমের মানবতাবাদী কবি। জীবনের বিচিত্র অভিজ্ঞতা তাকে কোনো সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ রাখেনি। তিনি উদার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি তার ছিল। এটাই তার সমগ্র সাহিত্য জীবনের মূল যদি সুর বলতে পারি, সেটা হচ্ছে সমস্ত রকম অনুদারতা, সমস্ত রকম ধর্মীয় অন্ধতা থেকে মুক্ত হতে পারার মতো মানসিকতা অর্জন করেছিলেন নজরুল। এই অর্জন করেছিলেন সেটার জন্য কোনো প্রথাগত স্কুল কলেজের শিক্ষার থেকে নয়, এই জীবন তাকে শিখিয়েছিল। বহু বিচিত্র অভিজ্ঞতা এই জীবনের পথে হাঁটতে গিয়ে সেটা তাকে এই মানবতাবোধে উদ্বুদ্ধ করেছিল। তাই তিনি যে সাম্যবাদ সম্পর্কে জানছেন সেটা কিন্তু জানা তার কিছুটা জানছেন, কিন্তু তিনি আদৌ সাম্যবাদী কমিউনিস্ট নন। কিন্তু তিনি স্বপ্ন দেখছেন যে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, শ্রেণীহীন একটা সমাজ গঠিত হবে, এরকম একটা বিশ্বাস, এরকম একটা স্বপ্ন নজরুল দেখছেন, যার ফলে তার একটা কাব্যের নাম দিচ্ছেন সর্বহারা। সাম্যবাদী বলে যে কবিতার লিখছেন সেটি আসলে অনেকগুলি কবিতার একটি সংকলন, এবং সেইখানে দেখাচ্ছেন তিনি মানুষের এই সমাজে মানুষের তৈরি করা যে বৈষম্য, যে ভেদাভেদ, এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষের ওপর কীভাবে নানানভাবে উৎপীড়ন অত্যাচার চাপিয়ে দেয়, তার একটা বর্ণনা। আমি ওই সাম্যবাদী কবিতার একটি অংশ মানুষ, সেটা দেখছি। শুরু করছেন গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই যে সাম্যের গান গাইছেন, কিন্তু সমাজটাতে দেখছেন কি তাকিয়ে, বাইরের পৃথিবীতে তিনি দেখছেন যে বিশেষত ধর্ম ব্যবসায়ীদের দাপট, তারা কিভাবে ক্ষুধার্ত মানুষের থেকে খাদ্যের সম্ভারকে সরিয়ে রেখে দেবতাকে ঘিরে নানান আয়োজন করে, বিপুল আড়ম্বর, সেখানে ক্ষুধাতুর মানুষ ফিরে যায়, তারা কিন্তু ক্ষুধার অন্ন পায় না। আর এই ধর্ম ব্যবসায়ীরা, এই মোল্লাপুরুতের দল, তারা এই মানুষের থেকে তারা দেবতাকে সরিয়ে রাখে। এই যে একটা জায়গা, এই যে নজরুল যন্ত্রণা পাচ্ছেন, যন্ত্রণা অনুভব করছেন এই ধরনের বিষয়বস্তুতে, এবং তিনি উচ্চারণ করছেন স্পষ্ট যে এরা নানান রকম ধর্মগ্রন্থের দোহাই দিয়ে মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে,
নজরুল স্পষ্ট ভাষায় জানাচ্ছেন, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আমরা মানবতাবাদী কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিছু মানুষকে তাদের জীবিকা অনুযায়ী অনেক সময় অশ্রদ্ধা করে দূরে ঘৃণা করে দূরে সরিয়ে রাখার যে একটা প্রবণতা আমাদের সমাজে আছে, তার বিরুদ্ধে নজরুল কথা বলছেন। তিনি তার জন্য পুরাণের অনুষঙ্গ নিয়ে আসছেন। বলছেন যে রাজা হরিশ্চন্দ্র, তিনিও তো ভাগ্যের দোষে শ্মশানের চণ্ডালের ভূমিকায় ছিলেন। দেবাদিদেব মহাদেব, তিনি তো শ্মশানে মশানে ঘুরে বেড়ান। তাহলে শ্মশানের চণ্ডাল বলে তাদেরকে ঘৃণা করে দূরে সরিয়ে রাখো কেন? এমনও তো হতে পারে তিনি যে চণ্ডাল বলে আমরা যাকে দেখছি, সেই হরিশ্চন্দ্র, সেই দেবাদিদেব মহাদেব। এরকম কথা আমরা বারবার পাই। আমরা পাই যে চাষি বলে ঘৃণা করছো, অথচ বলরাম তিনি তো হলকর্ষণ করেছেন। এভাবেই নানানভাবে পৌরাণিক প্রসঙ্গ আনছেন, এনে বোঝাবার চেষ্টা করছেন যে মানুষের অবস্থান ঠিক কোথায়। আর মানুষ যখন অন্য মানুষের ওপর অত্যাচার চালায়, উৎপীড়ন করে, তখন কিন্তু তার হিসাব লেখা থাকে এবং সেই প্রতিটি মানুষের করা, মানুষের অন্য মানুষের প্রতি যে অন্যায়, সেই অন্যায়ের প্রতিটি হিসাব কিন্তু লেখা হয়ে থাকে, জমা হয়ে থাকে। সেটা কিন্তু একদিন না একদিন সেই হিসাব বুঝিয়ে দিতে হয়। এরকম একটা সতর্কবার্তা নজরুল এই অত্যাচারীদের প্রতি, উৎপীড়কদের প্রতি উচ্চারণ করছেন এবং সেখানে তার মানবতাবাদী কণ্ঠস্বরটাকে আমরা দেখতে পাচ্ছি। তো নজরুলকে আমরা পাচ্ছি তার প্রতিবাদে, তার বিদ্রোহে, তার সর্বমানব এক সমন্বয়ের চিন্তায় আমরা নজরুলকে খুঁজে পাচ্ছি এবং সেখানেই নজরুলের প্রতিভার সার্থকতা বলে মনে করছি। রবীন্দ্রনাথ, যখন আমরা রবীন্দ্রনাথের প্রেমের কথা ভাবি, রবীন্দ্রনাথের যে প্রেম ভাবনা, সেটার ভেতরে একটা দেহাতীত ব্যাপার ছিল, ইন্দ্রিয়াতীত ব্যাপার ছিল। সেখানে একটা সর্বস্ব সমর্পণের ভঙ্গি ছিল। আবার এই দেহাতীত ব্যাপার, ইন্দ্রিয়াতীত ব্যাপার, যেটাকে প্লেটোনিক লাভ বলা যায়, সেটাও ছিল। তো সেই প্রেম ভাবনার থেকে সরে আসছেন পরবর্তী যুগের কবিরা সচেতনভাবে। একটা কথা বলি যে নজরুল যেমন আমরা দেখাবার চেষ্টা করলাম রবীন্দ্রনাথের থেকে কোথায় আলাদা হয়ে যাচ্ছেন তিনি। রবীন্দ্রনাথের যে আন্তর্জাতিকতাবাদ, যেখানে তিনি গোটা বিশ্বকে এক করে দেখাচ্ছেন, বিশ্বের মানুষকে একটা জায়গায় নিতে পারছেন, বা তার যে অতীন্দ্রিয়তা, তিনি যে পরম শক্তিতে তার বিশ্বাস, যে শক্তি সর্বসময় মানুষের শুভ করে, মঙ্গলদায়ক, এই শক্তির কথা তিনি বলছেন এবং শেষ পর্যন্ত উপনিষদের কথাকে পুনরাবৃত্তি করে রবীন্দ্রনাথ সবের মধ্যে আনন্দকে খুঁজে পাচ্ছেন। পরবর্তী যুগের কবিদের কাছে এই আনন্দের ব্যাপারটা খুব বেশি স্থায়ী হতে পারেনি, কারণ রবীন্দ্রনাথ মারা যাচ্ছেন আমি বললাম 1941 সালে। আর ওই 4 দশক জুড়ে আমাদের দেশে, আমাদের এই বাংলায় এমন অনেক বিপর্যয় পরপর নেমে এসেছে, যার ফলে এই শুভ মঙ্গলকারী, শুভকারী শক্তি
পরম শক্তির প্রতি আস্থাটা আর রাখা সম্ভব হয়নি, কিছুটা টলে গিয়েছে। রবীন্দ্রনাথেরও তার মৃত্যুর আগে কিছু আগে লেখা সভ্যতার সংকট, সেখানে তিনি যা সব ঘটনা প্রত্যক্ষ করছেন, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শুরু হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হানাহানি, মানুষের যে সীমাহীন লোভ, অগণিত মানুষের দুর্দশার কারণ হয়ে দাঁড়াচ্ছে, এই সমস্ত কিছু রবীন্দ্রনাথকেও ভীষণ রকম বিচলিত করেছিল। তিনি আক্রান্ত বোধ করেছিলেন এবং তার সংবেদনশীল মনের এই যে বেদনা, সেই বেদনা নিয়েই তিনি আর্তনাদের মতো করেছেন এবং বলতে বাধ্য হচ্ছেন যে মানুষের ওপর থেকে বিশ্বাস যেন তার টলে যাচ্ছে। সেই সময়ও তিনি বলতে চাইছেন, জোর করে আঁকড়ে ধরতে চাইছেন যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এই রবীন্দ্রনাথ। আর এই আমরা দেখি যে এমন একটা সময়, যে সময় রবীন্দ্রনাথের পরবর্তীতে পরপর যে বিপর্যয়ের কথা বলছিলাম, যে 42-এর আগস্ট আন্দোলনের সময় যে অত্যাচার নেমে আসে, সেই একই সময়, ওই সময়তেই বন্যা এসছে, ঘূর্ণিঝড়ে বাংলা বিধ্বস্ত হয়েছে। 43-এ মন্বন্তর, দেশের আমাদের বাংলায় যে নিদারুণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেই দুর্ভিক্ষও কিন্তু এক শ্রেণীর মানুষের সীমাহীন লোভ লালসার কারণে ঘটেছে এবং যারা শাসন ক্ষমতায়, সেই ব্রিটিশ সরকারের চরম নির্লিপ্তির কারণে ঘটেছে বলে অনেকে মনে করেন। তো এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে 46-এ আমরা দেখছি যে দাঙ্গা ঘটছে, ভয়ানক দাঙ্গা হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে। এই যে দাঙ্গা, 46-এর দাঙ্গা নির্দিষ্ট করে দিচ্ছে যে স্বাধীনতা যখন আসবে তখন কিন্তু একসাথে থাকা সম্ভব হবে না। এই বিশ্বাস উভয় সম্প্রদায়ের মধ্যে দৃঢ়ভাবে প্রথিত হয়ে যাচ্ছে। দাঙ্গার যে মর্মান্তিক যে ঘটনা, নৃশংসতা, সেই নৃশংসতা এবং পারস্পরিক দুই সম্প্রদায়ের মধ্যে যে একটা অবিশ্বাসের একটা পরিবেশ তৈরি হয়েছে, ভীষণ রকমের বিদ্বেষ তৈরি হয়েছে, তার ফলে আর একসাথে থাকাটা বেশি দিন সম্ভব নয়, এটা সুনিশ্চিত হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে 47-এ এরপর স্বাধীনতা আসছে, কিন্তু স্বাধীনতা আসছে ভারত ভাগ, বাংলা ভাগ করে, এবং তার অবশ্যম্ভাবী ফল হয়ে দাঁড়াচ্ছে যে উদ্বাস্তু সমস্যা। এই যে উদ্বাস্তু সমস্যা, উদ্বাস্তুর যে মিছিল, সব হারিয়ে সর্বস্ব খুইয়ে মানুষজন চলে আসছে কিছুটা সম্মান রক্ষার জন্য, বা নতুন জায়গায় হয়তো তারা নিজেদের নিজস্ব ভূখণ্ড খুঁজে পাবে। পিতৃপিতামহের যে প্রজন্মবাহিত যে ভিটে মাটি, সেগুলোকে ছেড়ে তারা চলে আসছেন। তো এই সংকটগুলো পরপর এসে যাচ্ছে এবং তাকে জড়িয়ে তার পরবর্তীকালের যে কবিরা, তারা আক্রান্ত হচ্ছেন, তারা আর সুস্থির থাকতে পারছেন না। এরকম একটা পরিবেশে তাদের প্রেম ভাবনা নিয়ে আমরা কথা বলছি। রবীন্দ্র পরবর্তী কবিদের কবিতায় যে প্রেম ভাবনা, সেটা দেখতে গিয়ে আমি পরপর দুজন কবির কবিতা নিয়ে বলবো। একটি কবিতা বনলতা সেন, জীবনানন্দ দাশের লেখা, আরেকটি সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী। দুটি কবিতায় আমাদের যে সাধারণ সূত্রের সামনে দাঁড় করিয়ে দেয়, সেটা হলো এই যে খণ্ডিত সময়, এই যে ভগ্ন স্বদেশ ভূমি, সেখানে আমাদের মানুষের যে প্রেম, সেই প্রেম কোনো শাশ্বত জায়গায় নিয়ে যায় না, সে প্রেমও বড় খণ্ডিত, বড় ক্ষণিকের একটা অনুভূতি। এবার কবিতাগুলো ধরে একটু বলি। বনলতা সেনের প্রথমেই যে 1000 বছর ধরে
পথ পরিক্রমা করে ক্লান্ত মানুষের কথা বলা হয়েছে। আমার এটা বারবার পড়তে গেলে মনে হয় এ কোনো ব্যক্তি মানুষ তো হতে পারে না, এটা আসলে এই মানব সভ্যতা, এই প্রবহমান মানব জীবন, এই জীবন এই দীর্ঘ পথ পরিক্রমায় যেন তার ক্লান্তি জমেছে। সুদূর ইতিহাসের জগৎ থেকে শুরু করে আজকের একেবারে সাম্প্রতিক পর্যন্ত যে মানুষের সভ্যতার যে চলন বলবো, অগ্রগতি কথাটা বলবো না, অগ্রগতি বলতে গেলে সবসময় যে মানুষ উন্নতির পথে চলছে তা তো নয়, সবটাই তার অগ্রগতি সেই জন্যই বলতে পারবো না। এর ফলে এবং এই সময়ের যে একটা উপমা সুন্দর ব্যবহার হয়েছে, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। গভীর সমুদ্রের মধ্যে হাল ভাঙা কোনো জাহাজের নাবিক, সে তো দিশেহারা, সে তো পরম নৈরাশ্যে ডুবে যাচ্ছে, তার সামনে কোথাও কোনো আশা নেই। এরকম পরিস্থিতিতে যখন সে আচম্বিতে সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, এই যে সবুজ ঘাসের দেশ দেখতে পাচ্ছে হঠাৎ করে তার দৃষ্টিগোচর হচ্ছে, আর দারুচিনি দ্বীপ, যে সুগন্ধ, যে সবুজ রং, এগুলো তো জীবনের প্রতীক, আশার প্রতীক। এবং আশা আছে, এই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। নানান সংকটের মধ্যে পড়েও মানুষ যে শেষ পর্যন্ত সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই চালিয়ে যেতে পারে, তার সম্বল হচ্ছে এই আশাটুকু। এই আশাটুকু নিয়েই সে বাঁচে। এবং এখানে যে প্রেম, সেটা কিন্তু ক্ষণিকের প্রেম। কারণ কবি স্বীকার করছেন যে তাঁর ঈপ্সিতা যে নারী, সেই নারী তাকে শান্তি দিয়েছিল, তার পথশ্রমের ক্লান্তি ভুলিয়েছিল, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আর একটা জিনিস হলো যে নারীটি, জীবনের প্রার্থিত নারীটি একটা ভৌগোলিক সীমার মধ্যে সীমায়িত হয়ে গেল, অর্থাৎ প্রেমের যে সার্বজনীনতা, যে বিস্তার, সেই বিস্তৃতি কিন্তু হারালো। আর কি পাই? শেষ দুটো পংক্তিতে যায়, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এই আশাটুকু নিয়েই তো বেঁচে থাকা। সব পাখি দিনের শেষে ঘরে আসে ঠিকই, কারণ তার একটা নিভৃত আশ্রয় তার জন্য অপেক্ষায় থাকে। এর সঙ্গেই একটা হাইফেন দিয়ে জুড়েছেন সব নদী। সব পাখি যেমন আবার ফিরে আসে যেখান থেকে দিনের শুরুতে যাত্রা করেছিল, দিনের শেষে আবার ফিরে আসে সেই বাসায়, নদী কি ফেরে নাকি? নদীর যে স্রোত, যে প্রবাহ, সে তো বয়েই যায় নিরন্তর, সে তো ফেরে না। নাকি জোয়ারে ফেরার কথা বলছেন? আসলে সব হিসাব মেলে না, ফুরায় এ জীবনের সব লেনদেন। যে জীবনের যে দেনা পাওনা, যে হিসাব,
সেটারও একটা সময় ফুরিয়ে যায়, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। এটুকুই আশা, এই আশাটুকুই থাক আমাদের এই ব্যস্ত জীবন, এই নাগরিক ক্লিষ্ট জীবনে। এটুকু আশ্বাস আমাদের ভরসা যোগাক। সুধীন দত্তের শাশ্বতী কবিতা, 3টি স্তবক। প্রথম স্তবকে যা আছে সেটা নিছকই প্রকৃতির বর্ণনা, এবং এই প্রকৃতির যে জায়গায় আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে শুরুতেই, যে বর্ষা শেষের একটা অনুষঙ্গ, যখন শরৎ আসছে। শরৎ আসছে মানে চারিদিকে একটা উৎসবের আবহ। সেরকম একটা সময় কবি কিন্তু বিষণ্ণ, বা যে মানুষটির কথা বলা হচ্ছে সেই মানুষটি বিষণ্ণ। তার উদাস তিনি কিছুতেই। এক বেনি হিয়া ছাড়ে না মলিন কাঁথা। যে হিয়া এক বেনি, একনিষ্ঠ, একটাই তার ভাবনা, তাই এক বেনি কথাটা বলছেন, ছাড়ে না মলিন কাঁথা। যে মলিন কাঁথা পরিত্যাজ্য হওয়ার কথা, সেটা কিন্তু পরিত্যাগ করছেন না। তার কারণ ওই আশাটুকু রয়েছে, ভরসাটুকু রয়েছে। কেন না, পুরনো একটা স্মৃতি, সেই স্মৃতি রোমন্থনেই তার এখন দিন কাটে। একদা এমনই বাদল শেষের রাতে, মনে হয় যেন শত জনমের আগে সে এসে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে। সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া, মেতেছিল তার চিকুরের পাকা ধানে। অনাদি যুগের যত চাওয়া, যত পাওয়া, খুঁজেছিল তার আনত ডিঠির মানে। এই যে জায়গাটা, তারপরে বলছেন, একটি কথার দ্বিধা থর থর চূড়ে ভর করেছিল 7টি অমরাবতী। একটি নিমেষ দাঁড়ালো স্মরণে জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি। এই যে জায়গাটা, যে মুহূর্তে, সেই মুহূর্তের মধ্যে একটা শাশ্বতের যেন আস্বাদ পাওয়া যাচ্ছে। 7টা অমরাবতী ওই মুহূর্তের ওপর ভর করেছিল, 7টি স্বর্গ। আর ওই যে একটি নিমেষ এসে দাঁড়ালো, কোন নিমেষ? যেদিন সেই নারীর সঙ্গে তার দেখা হচ্ছিল। সেদিন যেন মহাকাল তার গতিকে স্তব্ধ করে দিয়েছিল। এই যে একটা বিরাট একটা চিরন্তন প্রেমের রূপ, সেটা কিন্তু তারপরেই সেটা থাকছে না। কারণ বোঝা যাচ্ছে যে এটা কিন্তু, এটাও ওই মুহূর্তের ব্যাপার, সেই মুহূর্ত। এবং এখানে দেখানো হচ্ছে যে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে। সেই বিচ্ছেদে ফলে জানা নেই যে সে কেমন আছে, কার সাথে আছে, কাকে সে আজ ভালোবাসে। কিন্তু সে আজ আর কারে ভালোবাসে? স্মৃতি পিপিলিকা তাই পুঞ্জিত করে অমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা। এরপর কবি যেখানে বলছেন যে সে ভুলে ভুলুক কোটি মন্বন্তরে, আমি ভুলিব না, আমি কবু ভুলিব না। তাহলে ওই একটি মুহূর্তর যে অতীত স্মৃতি, সেই স্মৃতি অবলম্বন করে তিনি একনিষ্ঠ হয়ে সেই প্রেমের কথা ভেবে যাবেন। চিরকাল চিরজাগরুক হয়ে থাকবে তার অন্তরে। তিনি ভুলবেন না এই তৃপ্ত উচ্চারণ তার। এবং এখানেই প্রেমের জয় ঘটছে, এবং তার এই ক্ষণিকের প্রেম যেন চিরন্তনতা অর্জন করে নিতে পারছে, এরকম একটা জায়গা। আমরা এবার যে জায়গায় যাব সেটা হলো
বুদ্ধদেব বসুর একখানা হাত। বুদ্ধদেব বসুর একখানা হাতে মানে আমরা বনলতা সেনে প্রেমের একটা জায়গা পেয়েছি, একটা নির্ভরতার জায়গা পেয়েছি, যদিও সেটা দুদণ্ডের শান্তি দিয়েছিলেন বনলতা সেন, কিন্তু তা সত্ত্বেও তার অগাধ আস্থা যে ওখানেই আশ্রয় মিলবে। উল্টো দিকে আমরা সুধীন দত্তের শাশ্বতী কবিতায় কিন্তু বিপরীত দিক থেকে পাচ্ছি যে ওই ভরসাটা নেই যে আজও তাকে মনে রেখে দিয়েছেন কিনা বা সেখানে পৌঁছতে পারবেন কিনা সেই নিশ্চয়তা নেই, কিন্তু তিনি তার স্মৃতির মধ্যে সেই মধুর যে ক্ষণের যে অতীত স্মৃতি সেটিকে সঞ্চিত করে রেখেছেন পরম যত্নে, এবং সে তার রোমন্থনে তার দিন কেটে যাবে। তার প্রেমের জয়গান তিনি কিভাবে গাইছেন, যে তিনি কখনো ভুলবেন না তার প্রেমকে। এই জায়গায় সেখান থেকে প্রেম ভাবনার যে বিচ্যুতিটুকু আমরা দেখতে পাই, সেটা দেখার জন্য আমাদের বুদ্ধদেব বসুর একখানা হাত কবিতাটা দেখতে হবে। শাশ্বতী কবিতা ছিল বর্ষা শেষে, আর এখানে আকাশ সে মেঘ জমা দিয়ে শুরু, রাস্তা দিয়ে হাঁটছেন যিনি কথক, এবং হাঁটতে হাঁটতে একটা পথে একটা বাড়ির নিচের ঘরের জানলায় ম্লান আলো আসছে, সেই আলো আর বাইরে অন্ধকার শহরের পথ, সেই আলো দেখছেন, কিন্তু হঠাৎ করে জানলাটা বন্ধ হচ্ছে। জানলা বন্ধ করার আর কিছু দেখেননি, শুধু সাদা হাতটুকু দেখেছেন। একখানা সাদা হাত জানলার কপাট বন্ধ করছে, এটুকুই তার দেখা, এবং আংটিতে একটা হীরের ঝলকানি দেখেছে, মণিবন্তে সরু রুলি দেখেছে, আর কিছু দেখে। এক মুহূর্তের দেখা। এখানে কিন্তু আর কিছু নেই। রাস্তায় হাঁটতে হাঁটতে পাশে জানলা থেকে জানলা বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময় হাতটুকু দেখা। এটাই রোম্যান্টিকতা, যে তাকে ঘিরে একটা মাধুরী রচনা কবি করছেন। ফিরে আসছেন নিজের ঘরে, বৃষ্টিও আসছে তার সাথে সাথে, এবং তার মাথাতে ওই হাতটা, ওই সাদা হাতটা, যে হাতটা তিনি দেখেছেন, তার মুখ দেখেননি, তার ফলে কোনোদিন যদি সেই মানুষটার সঙ্গে দেখা হয় চিনতে পারার কোনো সুযোগ নেই, কিন্তু সেই হাতের জন্য, হাতের ভাবনাতেই তার ঘুম চোখ থেকে সরে গেছে। তিনি বিনিদ্র রাত জাগছেন ওই হাতের কল্পনায়, যে হাতের স্পর্শটুকু যদি পাওয়া যেত। রবীন্দ্রনাথের প্রেম ভাবনার থেকে রবীন্দ্র পরবর্তী কবিরা সচেতনভাবে কত দূর সরে আসছেন। কারণ ওই যে তাগিদের কথা বলছিলাম, যে তাদের ভেতরে একটা তাগিদ কাজ করছে তারা যখন কবিতা রচনা করছেন, যে কিভাবে রবীন্দ্রনাথের থেকে আলাদা হয়ে ওঠা যায়। এই আলাদা হয়ে ওঠার যে একটা ভীষণ রকম চেষ্টা তাদের মধ্যে রয়ে গেছে, এটা আমরা দেখতে পাই। আমরা দেখার চেষ্টা করলাম যে রবীন্দ্রনাথ কিভাবে তিনি পরম শক্তি, পরম ব্রহ্ম, যে উপনিষদ দিয়েও ব্রহ্মবাদে তার পারিবারিক উত্তরাধিকার, এবং তার যে ব্যক্তিগত উপলব্ধি, যেখান থেকে তিনি ওই পরম শুভ, পরম মঙ্গল, পরম সত্যের আনন্দরূপকে উপলব্ধি করতে পারছেন। তো সেইখানে রবীন্দ্রনাথ রয়েছেন। আমরা দেখার চেষ্টা করব যে রবীন্দ্র পরবর্তী কবিদের যে ঈশ্বর ভাবনা, ঈশ্বর সম্পর্কিত তাদের যে
ভাবনা চিন্তা, সেটা দেখার চেষ্টা করব। প্রথমে অবশ্য যে কবির কবিতা নিচ্ছি অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তীর যে সঙ্গতি কবিতা, এটা কিন্তু রবীন্দ্রনাথের যে বিশ্বাস, রবীন্দ্রনাথের যে ঈশ্বর সম্পর্কিত ভাবনা, তার সঙ্গে খুব বেশি ফারাক নেই। এখানেও সঙ্গতি কবিতায় কবি অমিয় চক্রবর্তী দেখাতে চাইছেন যে কোথায় একটা সমন্বয়ের ভাবনা তার ভেতর কাজ করছে এই কবিতা লেখার সময়, যে আপাত যে বৈপরীত্যময় বিষয় আমাদের চারপাশের জগতে, সেগুলোর মধ্যে ওই পরম শক্তির একটা সমন্বয়ের ব্যাপার রয়েছে, কোথায় একটা এক সূত্রে গেঁথে দেওয়ার ব্যাপার রয়েছে, সেই গাঁথার বিষয়টা রয়েছে। মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পুরো দরজাটা, মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পুরো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন। এই যে মিলিয়ে দেওয়া, এই মিলিয়ে দেওয়ার ঘটনাতে তিনি দেখবার চেষ্টা করছেন যে ক্ষুধা এবং ক্ষুধার যত পরিণাম, এই সমস্তটাই তিনি দেখাচ্ছেন। নানান প্রাকৃতিক বিপর্যয়, যেখানে মানুষের জীবন একেবারে বিধ্বস্ত হয়েছে, সেই সময়ও তিনি তার ভেতর থেকে ওই পরম শক্তির একটা কোনো ইঙ্গিত যেন খুঁজে পাচ্ছেন। এবং এভাবেই, এবং এখানেও রয়েছে মানুষের সমাজে যে মানুষে মানুষে বৈষম্য, তার কথা। কিন্তু সব কিছুর মধ্যেই একটা বিশ্বাস কবি দৃঢ়ভাবে রেখেছেন তার মনের ভেতর, যে মিলিয়ে দেবেন। আপাতভাবে যেগুলো মনে হচ্ছে বিপরীত, আসলে তা বিপরীত বিষয় নয়, আসলে তার ভেতরেও কোথায় একটা অন্তর্লীনভাবে ঐক্য রয়ে গিয়েছে। সেই ঐক্যের সূত্রে তারা গাঁথা, এবং মিলে যাবে একটা সময় না একটা সময় মিলে যাবে। এর ভেতরে একটা ভীষণ রকমের আস্তিক্য বোধ রয়েছে, যে আস্তিক্য বোধে রবীন্দ্রনাথের জীবন অত্যন্ত জারিত ছিল। হতে পারে অমিয় চক্রবর্তী যেহেতু শান্তিনিকেতনে বেড়ে ওঠা, রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সান্নিধ্যে বেড়ে উঠেছিলেন, তার ফলে অন্তত প্রথম জীবনে তার যে অধ্যাত্ম বিশ্বাস, সেই বিশ্বাস তিনি ওই রবীন্দ্রনাথের থেকেই পেয়েছিলেন। সঙ্গতি তার প্রথম যুগের কাব্যগ্রন্থে লেখা অন্তর্গত কবিতা। অনেক পরে, মৃত্যুর কিছু আগে, এটি সাক্ষাৎকারে অমিয় চক্রবর্তী জানিয়েছিলেন যে আস্তিক্যবোধ থেকে সঙ্গতি কবিতাটি রচনা করেছিলাম, আজ সেই আস্তিক্যবোধ আর আমার নেই, আমি আর এতে আস্থা রাখতে পারি না। তো সঙ্গতি কবিতা একটা জায়গা, সেখান থেকে আমি আসতে চাইছি 5-এর দশকে, গত শতাব্দীর 5-এর দশকের একজন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা। বাবরের প্রার্থনার একটা ঐতিহাসিক ঘটনা আছে। আমরা জানি যে পুত্র হুমায়ুন যখন অসুস্থ হয়ে পড়ে দুরারোগ্য ব্যাধিতে, তখন বাবর অত্যন্ত বিচলিত হন, এবং বাবর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন যে যদি কোনো প্রাণ গ্রহণ করার দরকার হয়ে পড়ে খোদা তাআলা, তিনি যেন হুমায়ুনকে অব্যাহতি দিয়ে তাঁরকে গ্রহণ করেন। তিনি নিজের জীবনের বিনিময়ে পুত্রের আরোগ্য কামনা করছেন। এর ভেতরে যে বাৎসল্য বোধ আছে, সেই বাৎসল্য বোধ আমাদের মধ্যযুগের ভারতচন্দ্রের ওই অংশে নিয়ে যায়, কবিতার অংশে, যেখানে ঈশ্বরী পাটনি অন্নপূর্ণার সঙ্গে দেখা হওয়ার পর প্রার্থনা করছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
আসলে বাবরের প্রার্থনা কবিতাটি লেখা হচ্ছে একটা ভয়ানক দুঃসময়ের মধ্যে দাঁড়িয়ে, যখন তরুণ প্রজন্ম পরস্পর আত্মঘাতী সংগ্রামে লিপ্ত হয়ে বিনষ্ট হতে বসেছে, এবং তাদের এই যে আত্মধ্বংসকারী ক্রিয়া, সেই ক্রিয়াতে কবি অভিভাবকের মতো তাদের, এবং কবি মনে করছেন যে এ দায় তো তাদের হতে পারে না, উত্তর প্রজন্মের সমস্ত দায় তাদের অভিভাবক হিসেবে। অতএব তাদের অসুস্থতার সমস্ত দায় তুলে নিয়ে তিনি এই উত্তর প্রজন্মের সুস্থতা কামনা করছেন। এবং কোথায় সেই ঐতিহাসিক পিতা এবং এই একেবারে আধুনিক যুগের পিতৃহৃদয় কোথায় যেন মিলে যাচ্ছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। এই যে আকুলতা, তার মূলে যে বাৎসল্যবোধ, এই বাৎসল্যবোধ এই কবিতার প্রতিটি পাঠককে আলোড়িত করে, এবং যে এর ভেতরে যে বিপুল আরতি রয়েছে, বেদনাবোধ রয়েছে, কোথায় একটা ভীষণ রকমভাবে আত্মসমীক্ষা রয়েছে, যেখানে বলছেন নাকি শরীরের পাপের বীজাণুতে কোনোই প্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে, নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার, এবং শরীরের ভিতরে বাসা করে লক্ষ নির্বোধ পতঙ্গের। তারপর আর্তনাদ করছে বৃত্তহৃদয়, আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। একটা ভয়ানক দুঃসময়, ভয়ানক আকালের মুহূর্তে দাঁড়িয়ে পিতা তিনি চাইছেন তার জীবনের বিনিময়ে তার পুত্রের থেকে সমস্ত অমঙ্গল যেন সরে যায়, সমস্ত তার জীবনের অনিশ্চয়তা থেকে যেন সে মুক্ত হতে পারে। এরকম একটা কবিতা আমরা দেখলাম এবং এটা পড়লাম, এবং এই পড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক যুগে কবির ঈশ্বরের প্রতি ভাবনাটা কীরকম। সুভাষ মুখোপাধ্যায়ের একটা ছোট্ট অত্যন্ত সংক্ষিপ্ত একটা কবিতা আছে, যত দূরেই যাই। এই কবিতায় খুব আয়তনে যতটা ছোট, কবিতার তাৎপর্য কিন্তু তত কম নয়। কবিতাটা পুরোটাই পড়া যায়। আমি যত দূরেই যাই, আমার সঙ্গে যায় ঢেউয়ের মালা গাঁথা এক নদীর নাম। আমি যত দূরেই যাই, আমার চোখের পাতায় লেগে থাকে নিকোনো উঠোনে সারি সারি লক্ষ্মীর পা। আমি যত দূরেই যাই। এই হলো কবিতাটা, খুবই ছোট, কিন্তু কবিতাটার দুটো স্তবক ওই ছোট কবিতার। প্রথমে হচ্ছে যত দূরে আমি যাই, আমার সাথে সাথে ঢেউয়ের মালা গাঁথা একটা নদীর নাম যায়। এটা কি? পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার যেখানে যেখানে উদ্ভব ঘটেছিল, সেই সমস্ত জায়গায় নদীর একটা ভূমিকা ছিল। অর্থাৎ নদীর তীরে গড়ে উঠেছিল এই সমস্ত প্রাচীন নগরগুলি, প্রাচীন রাজ্যগুলি। তাদের
সমৃদ্ধির মূল কারণ ছিল নদী। সেটা বাণিজ্যের কারণ হোক, নদীপথে বাণিজ্য, আবার শিল্পের কারণে হোক, পরবর্তীকালে যখন কৃষির প্রসার ঘটেছে, কৃষির জন্য নদীর জল, নদীর বাহিত পলি উর্বর করেছে মাটিকে এবং শস্য শালিনী করে তুলেছে রাজ্যকে। তাহলে নদীর যে একটা বহু বিচিত্র, তাদের বিবিধ যে ভূমিকা রয়েছে মানব সভ্যতার পথে, সেটা আমরা ওইখানে পেয়ে যাচ্ছি। আর দ্বিতীয় স্তবকে আমার চোখের পাতায় লেগে থাকে নিকোনো উঠোনে সারি সারি লক্ষ্মীর পা। এই যে চিত্রকল্পটি, এটা আমাদের অন্তত দুটি বিষয়ের দিকে দৃষ্টি ফেরায়। প্রথমত, নিকোনো উঠোনে সারি সারি লক্ষ্মীর পা, আলপনার কথা বলা হচ্ছে, অর্থাৎ যে লোকাচার, যে সংস্কৃতি বোধের কথা বলছে, যে বহুদিনের যে সংস্কৃতি, এগুলি যেগুলি এক একটি জাতির একটা জাতীয় সম্পদ বলা যায়, সেই লোকসংস্কৃতি আমরা পরিচয় পাই। আর নিকোনো উঠোনে সারি সারি লক্ষ্মীর পা, এটা লক্ষ্মী পুজোর কথা বলে। লক্ষ্মী পুজো বললে লক্ষ্মী হলেন শস্যের দেবী, অর্থাৎ কৃষি, সভ্যতা, তার সমৃদ্ধি, এই সমস্তটার ইঙ্গিত বহন করছে বলে মনে হয়। এবং একদিকে নদীমাতৃক সভ্যতা, আরেকদিকে কৃষি সভ্যতা, এবং এই সভ্যতাকে ঘিরে যে তার যে অন্তর্সায়ী হয়ে চলতে থাকা যে লোকাচারগুলো, লোকসংস্কৃতি, সেই সমস্ত কিছু নিয়ে যে মানুষের সভ্যতা পূর্ণতা পায়, সেইটার কথা হয়তো বলার, এটাই বক্তব্য কবির, এরকম মনে হয়। এরপর দেবতা নিয়ে যে বলছিলাম, আচ্ছা, পূর্ণেন্দু পত্রী একবার বলেছিলেন যে সব ঠাকুরের পুজো যদি একদিন বন্ধ হয়ে যায়, বাঙালি যতদিন আছে এক ঠাকুরের পুজোর বেদি কোনোদিন নষ্ট হবে না। তিনি কোন ঠাকুর? সেই ঠাকুর রবি ঠাকুর। অর্থাৎ রবীন্দ্রনাথ আমাদের জীবনে এতটা জায়গা জুড়ে আছেন যে রবীন্দ্রনাথ প্রায় ঈশ্বর প্রতিম। তিনিই আমাদের দেবতা, প্রাণের দেবতা, নিভৃত প্রাণে তিনি ভরসা যোগান। বিষ্ণুদেব বহু কবিতা তিনি পংক্তি, রবীন্দ্র পংক্তিকে উদ্ধার করে নিয়ে তাকে অন্য প্রেক্ষিতে লেখার চেষ্টা করেছেন, একটা অন্য ভঙ্গিতে লিখেছেন। তার বহু কাব্যের নামে রবীন্দ্র প্রসঙ্গ রয়েছে। সেই বিষ্ণুদের একটি কবিতা, তুমি শুধু 25শে বৈশাখ, সেই কবিতাতেও ওই একই প্রশ্ন দিয়ে শুরু বোধহয়, যে রবীন্দ্রনাথ আমাদের জীবনে কতখানি, এবং রবীন্দ্রনাথের আমরা যে তর্পণ করি আনুষ্ঠানিকভাবে বছরে 2 দিন, আসলে কি ওই 25শে বৈশাখ, ওই 22শে শ্রাবণ, এই 2টি দিন রবীন্দ্রনাথের জন্ম এবং রবীন্দ্রনাথের মৃত্যু, এই 2 দিনের যে আমাদের রবীন্দ্র স্মরণ, এর মধ্যেই কি রবীন্দ্রনাথ সীমাবদ্ধ রয়ে গিয়েছেন? না, রবীন্দ্রনাথের বৃহত্তর কোনো প্রাসঙ্গিকতা আজও আমাদের জীবনে রয়েছে? এমনই একটা চিন্তা থেকে একটি কবিতা লিখেছেন, তুমি শুধু 25শে বৈশাখ। সেইখানে আজকের জীবনে এসে
রবীন্দ্রনাথকে কিভাবে পাওয়া যায়, আমরা কিভাবে প্রতিনিয়ত আমাদের এই ক্লিষ্ট নাগরিক জীবনের নানান ক্লেদাক্ত পরিবেশের মধ্যে আমরা রবীন্দ্রনাথকে কি করে পাই, কি করে অসুন্দর পরিবেশের মধ্যে থাকতে থাকতেও আমরা রবীন্দ্রনাথের কে অবলম্বন করে কিছুটা মুহূর্ত সুন্দরে নান্দনিকতার স্পর্শ পেতে পারি। আমাদের বিকারের গড্ডল ধুলার দিনরাত অন্যায় কুৎসিতে শুনি যেন সুন্দরের গান, যা দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি। সুন্দরের গান যেন শুনি গাই 10টার 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাষা ধসা ভিতে, ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনি মাইকে অসুস্থ বৈভবে, মরা খেতে কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস। খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের হবি, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে। সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় 12 মাস, বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস। নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে, তোমার বসন্ত গানে, রক্ত রাগে হৃদয় স্পন্দনে, আমাদের দিনের পাপড়িতে, জীবনের ফুলে ফলে, ভ্রমর গুঞ্জনে, নবপল্লব মর্মরে, গড়ে তুলি আজ কাল, মাসে মাস, শতবর্ষ পরে আমাদের প্রতিদিন কবি। রবীন্দ্র শতবর্ষের মুহূর্তে দাঁড়িয়ে হয়তো এই কবিতাটি রচনা করেছেন বিষ্ণুদেব, এবং সেখানে তিনি অনুভব করতে পেরেছেন যে আমাদের প্রাত্যহিকতায় যাবতীয় অসুন্দরের মাঝেও রবীন্দ্রনাথ আছেন তার সমস্ত সৌন্দর্যটুকু নিয়ে, সমস্ত নান্দনিক পরশটুকু নিয়ে, এবং তাই আমরা জীবনমৃত হয়েও বেঁচে থাকি। এই রবীন্দ্রনাথ আমাদের পরম দেবতার মতো আশ্রয় দেন। তাই আমরা এই অসুন্দরতা থেকে, অসুন্দর জগৎ থেকে পরিত্রাণ লাভ করতে পারি, এরকম একটা ভাবনা। এবং রবীন্দ্রনাথ এরকম একটা বিপুল বিস্তারী একটা ঐশ্বরিক মহিমা নিয়ে যেন আবির্ভূত আমাদের এই দৈনন্দিন জীবনের ক্লিষ্টতার মধ্যে, ক্লেদাক্ত পরিবেশে। আমরা এবার যে কবিতাটি পড়ব সেখানে দেখার চেষ্টা করব, আমরা জানি যে রবীন্দ্রনাথের একটি প্রিয় বিষয় মৃত্যু ভাবনা, রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা। রবীন্দ্রনাথ তার দীর্ঘ জীবনে বহু প্রিয়জন বিয়োগের বেদনা অনুভব করেছেন, এবং মৃত্যুকে তিনি জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে দেখতে চেয়েছেন, বিভিন্ন রকম রূপে দেখতে চেয়েছেন। সেখানে দাঁড়িয়ে আমরা গত শতাব্দীর 5 দশকের একজন বিশিষ্ট কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটি পড়ার চেষ্টা করব, যেখানে কবির যে মৃত্যু সম্পর্কিত ভাবনা, সেই ভাবনার প্রকাশ ঘটেছে। কবিতাটির নাম যেতে পারি কিন্তু কেন যাব। রবীন্দ্রনাথ মৃত্যুকে পরম প্রার্থিত বলে মনে করছেন। রবীন্দ্রনাথ মৃত্যুকে
শ্যাম সমান বলছেন। এবং মৃত্যু একান্ত বাঞ্ছিত, মৃত্যু জীবনের পরিণতি এনে দেয়, এরকম একটা ভাবনা। আর সত্যি কি বলছেন, ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। এত কালো মেখেছি দুহাতে, এত কাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে, আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতাকার ডাকে, আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো। যাব, কিন্তু এখনই যাব না, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়। এই কথা বললেও কবি কিন্তু তার কথা রাখতে পারেননি। অসময়ে আচম্বিতে তিনি সবাইকে হতচকিত করে দিয়ে চলে গিয়েছিলেন। সত্যি কি বলছেন, এই জীবনে চলার পথে নানান গ্লানি, নানান কলুষতায় আমরা ক্লিষ্ট হই। এত কালো মেখেছি দুহাতে, এত কাল ধরে, অনেক গ্লানি জমা হয়ে গেছে জীবনে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। প্রথম লাইনটাও ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। অর্থাৎ এতদিন যেভাবে জীবনটাকে বইয়ে দেওয়া গেছে, তাতে জীবন বয়ে গেছে, তার থেকে একটু অন্যভাবে বাঁচার কথা বলছেন। অন্যভাবে কীরকম না, মৃত্যুর সামনাসামনি হওয়া, মৃত্যুর সামনে দাঁড়াচ্ছেন। তিনি অনুভব করছেন ভেতর থেকে কার যেন ডাক, কে যেন ডাকে। খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে, গঙ্গার তীরে দাঁড়ালে চিতাকার ডাকে। কোথায় একটা মৃত্যুর অনুষঙ্গ বয়ে আসছে। তিনি এই জীবনের প্রতি অতিরিক্ত কোনো আকর্ষণ আর তার নেই। সমস্ত রকম আকর্ষণ মুক্ত হয়ে একেবারে নির্মোহভাবে তিনি বলতে পারেন যে যেতে পারি, যে কোনো দিন যে কোনো দিকে চলে যেতে পারি। কিন্তু প্রশ্ন হলো কেন যাব? কারণ একটা আসক্তি তো রয়ে গিয়েছে এই জগতের জীবনের সম্পর্কে। সেটা হলো উত্তর প্রজন্মের কথা তার মনে পড়ে যাবার কথা আসলেই। সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো, যাব, কিন্তু এখনই যাব না, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। হই হই করে বাঁচার শক্তি, বন্ধুদের সাথে জড়িয়ে থাকা শক্তি, তিনি সমস্ত প্রিয়জনকে সঙ্গে নিয়ে যেতে চাইছেন। একাকী যাব না অসময়ে। তো বুঝতে পারা গেল যে রবীন্দ্র পরবর্তী একজন কবি কিভাবে মৃত্যুকে ব্যাখ্যা করে থাকেন। আমাদের এই অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে কবিতা নিয়ে যে আলোচনা, সে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এই আলোচনা শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের কাজে লাগবে কি না এ ব্যাপারে আমার নিজেরই অনেক সন্দেহ রয়ে গেল, সংশয় রয়ে গেল। এটুকুই। আর একবার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমি
কথা শেষ করছি। নমস্কার। আমরা এতক্ষণ কবি অধ্যাপক ডক্টর দেবাশিস মল্লিকের আলোচনা শুনলাম। তিনি তার বক্তব্য বিষয় নিয়ে যতই সংশয় বা দ্বিধা প্রকাশ করুন না কেন, আমরা নিশ্চিত ছাত্রছাত্রীরা এই আলোচনায় অবশ্যই উপকৃত হবে, তারা ঋদ্ধ হবে। তিনি খুব সহজ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন রবীন্দ্র পরবর্তী কবিরা কি করে রবীন্দ্রনাথের থেকে আলাদা হলেন, কোন প্রেক্ষিতে, কোন পটভূমিতে, কোন অবস্থানে তারা সরে এলেন রবীন্দ্রনাথের থেকে, কিভাবে মুক্ত হলেন রবীন্দ্র প্রভাব থেকে। তার আলোচনায় আমরা দেখলাম রবীন্দ্রনাথের চিরায়ত শাশ্বত প্রেমের ভাবনা কার কোন কবিতায় বিস্তৃতি হারিয়ে ক্ষণিকের প্রেম ভাবনায় রূপান্তরিত হয়। রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনার সঙ্গে রবীন্দ্র পরবর্তী কবিদের ঈশ্বর ভাবনার পার্থক্য কোথায় তা তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথ মৃত্যুকে রোম্যান্টিক কবিসুলভ মন নিয়ে দেখেছেন, কখনো ওই মৃত্যুকেই তিনি দেখেছেন ঋষিসুলভ দার্শনিক দৃষ্টিভঙ্গিতে। সে মৃত্যু কবি গুরুর কাছে পরম প্রার্থিত, কিন্তু ওই একই মৃত্যু একালের কবির কাছে কেন মোটেই কাঙ্ক্ষিত নয়, তাও দেবাশিসবাবু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। প্রসঙ্গত তিনি বিভিন্ন কবিদের বিভিন্ন কবিতার অংশ উদ্ধৃত করে নির্দিষ্ট কবিদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। কবিতায়, বক্তব্যে, ভাবে, ভাষায় তা অনবদ্য হয়ে উঠেছে। অসংখ্য ধন্যবাদ দেবাশিস বাবুকে। বাংলা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয়কে, যার অপরিসীম উৎসাহ সদা সর্বদা আমাদের উদ্বুদ্ধ করে। ধন্যবাদ কলেজের IQAC-কে, যাদের সহযোগিতা ছাড়া এ অনুষ্ঠান সম্ভবই হতো না। ধন্যবাদ আমাদের সকল সহকর্মী বন্ধু এবং সুধী দর্শক বৃন্দদের আমাদের সঙ্গে থাকার জন্য। আর সবশেষে যাদের জন্য এই অনুষ্ঠান, সেই ছাত্রছাত্রীদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।